কোরআনকে পাঠিয়েছেন সংবিধান বানিয়ে, আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্যে। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আপনার পরিবারকে, আপনার সমাজকে। যদি আল্লাহ সুযোগ দেয়, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে এই রাষ্ট্রকে পরিচালিত করে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সংবিধান আমাদেরকে দিয়েছেন। দুঃখের বিষয়, স্বাধীনতার 43 বছর পেরিয়ে 44 বছরে পড়ছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন দেখেছি, এরশাদ সাহেবের শাসন দেখেছি, সর্বশেষ জালেমদের গডমাদার লেডি ফেরাউন হাসিনার জুলুম নির্যাতনের 16 বছরের শাসন দেখেছি। শান্তি এসছে? কথা একটাই, মানবরচিত সংবিধান দিয়ে যদি কিয়ামত পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হয়, নেতা নেত্রীর পরিবর্তন হয়, কিন্তু দেশে শান্তি আসবে না। শান্তির মা একমাত্র সংবিধান, নাম হল আল কোরআন। অতএব ওলামায়ে কেরাম যদি আপনাদের কাছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর ইসলামী সংগঠনগুলো যদি একাকার হয়ে আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগিতা চাই, করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোরআনের সংবিধান কায়েমের জন্য রক্ত দেওয়ালাকে দিতে রাজি আছেন তো? যদি কোরআনের শাসন কায়েমের জন্য আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি আপনার জীবন কুরবান করতে হয়, রাজি আছেন কারা কারা ইনশাআল্লাহ? আত্মান, আল্লাহ তৌফিক দান করো। আমি কোরআন শরীফের সূরা সংখ্যা 114। কয়টা? 100 কয়টা? 14টা। 111 নম্বর সূরা, সূরা লাহাব তেলাওয়াত করেছি। আপনারা তাব্বাত ইয়াদা সূরা নামে চিনেন। এর উপরে তাফসির হবে। তাফসিরের উসুল হলো, গুরুত্বপূর্ণ নিয়ম হলো 6টা। কয়টা? 1 নম্বর শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অর্থ, 3 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর শানে নজুল বা প্রেক্ষাপট, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর আমল। এর উপরেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আজ লাইলাতুল বারাত, আমার পূর্ববর্তী বক্তা কিছু আমলের কথা বলেছেন, আমি সংক্ষিপ্ত 2-3টি কথা বলি। আজ লাইলাতুল বারাত, দোয়া কবুলের রাত। দোয়া কবুলের রাত, দোয়া করবেন। কিন্তু কিছু লোক আছে যাদের দোয়া কবুল হবে না তওবা ছাড়া। গণক, মদ্যপ, ব্যভিচার, মাতা পিতার অবাধ্য, সাবধান, হুঁশিয়ার, ক্ষমা নেই আখির বেশিক্ত। যারা জাদু করে, হাত গণনা করে, গড়ে গড়ে ভবিষ্যৎ বাড়ি দেয়, তাদের দোয়া কবুল হবে না তওবা ছাড়া। যারা নেশা করে, মদ পান করে, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ওই সমস্ত আপনার নেশাখোরদের দোয়া কবুল হবে না। জাদুকর, যারা জাদুটোনা করে, বানটোনা করে, একজনের কাছ থেকে টাকা খেয়ে আরেকজনের বিরুদ্ধে তাবিজ করে, তাদের দোয়া কবুল হবে না। ব্যভিচার, যারা জেনা ব্যভিচার করে, তাদের দোয়াও কবুল হবে না। যারা আব্বা আম্মার অবাধ্য, বাবা মাকে কষ্ট দিয়েছ, তাদের দোয়াও কবুল হবে না। আমরা উপস্থিত যারা আছি, আমরা কে কোন স্তরে আছি আমি ভালো জানি, ঠিক না বে ঠিক? অতএব তওবা করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। তওবারও উসুল হলো 6টা। কয়টা? তওবার উসুল কয়টা? তওবা তো করবেন আল্লাহর কাছে। 1 নম্বর উসুল হলো, তওবা করার জন্য আল্লাহর কাছে যে পাপ আপনি করছেন, আপনি যে পাপে পাপী, ওই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। কি করতে হবে? যে কাজটা করে আমি ভুল করেছি, কি করতে হবে? আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। 2 নম্বর, ওই পাপ ছেড়ে দিতে হবে। আপনি গাঞ্জা খান, গাঞ্জা খাওয়া বন্ধ। ইয়াবা খান, ইয়াবা খাওয়া বন্ধ। মদ খান, মদ খাওয়া বন্ধ। হাত গণনা করেন, গণনা করা বন্ধ।
তাবিজ তোমার বান্টনা করেন সেটা বন্ধ, আপনি জেনা ব্যভিচার করেন আজকে থেকে সেটা বন্ধ, একবারে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? পাপ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 3 নম্বর, এই পাপ না করার ওয়াদা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? যে আল্লাহ আমি যে পাপটা করেছি এই জন্য লজ্জিত। 2 নম্বর ছেড়ে দিলাম। 3 নম্বর তোমার কাছে পাপ না করার ওয়াদা করলাম। কার কাছে? 4 নম্বর, যদি কোনো ফরজ বিধান ছুটে যায়, বেনামাজি নামাজ কাজা করেন, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, ফরজ নামাজ সামনে রোজা আসছে, গত রোজাও রাখেন নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এগুলো ছেড়ে দিলাম। যেগুলো আপনার ফরজ পাপের কাজা আছে, কাজা আদায় করা আর তওবা করা। যে সমস্ত ফরজ পাপের কাজা আছে, কাজা আদায় করে কার কাছে তওবা করা? আল্লাহর কাছে। 5 নম্বর, যদি কোনো মানুষের হক মেরে থাকেন, একজনের 10,000 টাকা ঋণ করে নিয়ে এসছেন, এখন আপনি শক্তিশালী, আপনি আর দেন না, ওই লোক গরিব, আপনার কাছে জোর করে চাইতেও পারে না। আপনার বাড়ি আছে, তার পাশের বাড়িওয়ালা গরিব, আপনি 2 হাত দখল করে নিলেন। আপনার জমি আছে, তার জমির আইল ঠেলে ঠেলে ভিতরে ঢুকলেন। যারা মানুষের হক নষ্ট করেন, মানুষের কাছে এই হক ফেরত দিয়া তওবা করা। বান্দার হক কি করা? চুরি করছেন, চুরির টাকা ফেরত দেন, তারপরে তওবা করেন। কার কাছে? কার কাছে? 6 নম্বর, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা। কার কাছে? কার কাছে? যুবক রাস্তা দিয়ে হাঁটি আর কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটা যায়, যুবককে জিজ্ঞেস করো কাঁদো কেন? যুবক কোনো কথা নাই, শুধু কান্দে আর কান্দে। যুবকের কান্দা দেখে ওমর ফারুক নিজেকে সামলাইতে পারলেন না। ওমর ফারুকের চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। ওমর ফারুক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর তোমার চোখে পানি, কান্দো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক রাস্তায় হাউমাউ করে কাঁদতেছে, তার চোখের পানির কান্নার চোটে আমি নিজেকে সংযত করে রাখতে পারিনি, যার কারণে আমারও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যুবকটাকে ডেকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ডেকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবু তুমি কাঁদো কেন বাবা? বাচ্চা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এত বড় অন্যায় আর পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি করেছো তুমি? চুরি করেছো? বলে না। ডাকাতি করেছো? না। কারো সম্পত্তি দখল করেছো? না। কাউকে হত্যা করেছো? না। জেনা ব্যভিচার করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় অপরাধ আমি করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বাবা কি করেছো বলো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, কোনো চাকরি বাকরি কাম কাজ নাই, মানুষ যখন মারা যায় আমি ওই তার কবরটাকে চিহ্নিত করে রাখি, রাত গভীর হওয়ার পর কবরটা খুদে আমি তার কাপড়গুলো আনি, বেজে বাজারে বিক্রি করে রুটি কিনি আর খাই। আরবের একটা সুন্দরী যুবতী মারা যায়, আমি রাত গভীরে যুবতীর কবরে গিয়া কবরটা খুদি, কাপড়টা টান দেওয়ার পর চেহারাটা খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাকা দেখি কি ফকফকা সুন্দরী এক যুবতী। আমি এই যুবতীর চেহারাটা দেখে নিজেকে আর সংযত রাখতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুবতীর সাথে কবরের মধ্যেই জেনা করে ফেলি। যখন কবর থেকে বেরিয়ে আসি, মনে হচ্ছিল কবর থেকে আওয়াজ দিয়া
ওই যুবতী আমাকে ডাইকা বলে, যুবক তুই কি এই সমস্ত কবরবাসীর সামনে আমাকে উলঙ্গ কইরা রাইখা গেলি? ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আওয়াজ ভেসে আসে। যুবককে আমাকে বলছে, যুবতী ও যুবক, তুই কি শেষ পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠার ব্যবস্থা করে দিয়া গেলি? ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দুটো আমার কানে বাজে, আমি আর সহ্য করতে পারিনি, হাউমাউ করে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা জানি হবে? রাসূলুল্লাহ তার কথা শুনে চেহারাটা ঘুরায় নিলেন। যুবক হাই হাই করতে করতে শেষ, যে আমি যার কাছে এসেছি সর্বশেষ ঠিকানা রাসূলুল্লাহর দরবার। আল্লাহর রাসূল আমার থেকে চেহারাটা ফিরাইয়া নিল। যুবক নিরুপায় হইয়া পাহাড়ের উপর আরোহণ করলো। লাগাতার 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে নামাজ পড়ে খায় আর কান্দে আল্লাহর কাছে, কাকুতি বিনতি করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। 40 দিন পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিনে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল আমার আল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা কে করেছেন, খাওয়াই কে? জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষদেরকে হায়াত দেয়, মৃত্যু দেয় কে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাপী বান্দা বান্দি যখন তওবা করে কান্নাকাটি করে তাদেরকে ক্ষমা করেন কে? কে? আল্লাহ ক্ষমা করে দেয়। ইবলিস জান্নাত থেকে বের করে দিচ্ছে, এখন চলে যাচ্ছে, আল্লাহর দিকে তাকায়। আল্লাহ বলে, কিরে কি হয়েছে? আল্লাহ আমাকে একটা ক্ষমতা দেন। কি ক্ষমতা? মানুষদেরকে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, দিলাম। একটু পরে আবার তাকায়, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আরেকটা দাবি। কি দাবি? আমাকে মানুষের পুরুষ মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহের মধ্যে ঢুইকা, ওদের রগ রেশায় ঢুইকা ঢুইকা ওদেরকে পাপ করানোর ক্ষমতা দেন। আল্লাহ বলে, দিলাম। চলে যাইতেছে, আবার পিছন ফিরা তাকায়। আল্লাহ বলে, কি কথা? বললে, শেষ একটা দাবি। আল্লাহ, কি দাবি? বলে, তোমার বান্দা বান্দিকে আমাকে সামনে পেছনে ডাইনে বামে চতুর্দিক থেকে পথভ্রষ্ট করার ক্ষমতা দাও। আল্লাহ বলে, দিলাম। ইবলিস চলে যাওয়ার পর আল্লাহ মনে মনে বলে, ইবলিস তোর কাছে দিক হলো 4টা, সামনে পেছনে ডাইনে বামে, আর আমি মাওলার কাছে দিক হলো 6টা। কয়টা? বান্দা বান্দি যখন পাপ করে তওবা করে গভীর রজনীতে নামাজের সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা ডাক দেয়, চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করে দিয়া তাকে পাপ মুক্ত করে নিষ্পাপ করে দেয়। কে করে? বান্দা বান্দি যখন কান্নাকাটি করে গভীর রজনীতে আসমানের দিকে দুহাত তুলে, ইয়া আল্লাহ ডাক দেন, আরো জোরে। বান্দা বান্দি যখন গভীর রজনীতে দুহাত তুলে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির চোখের পানির পরিবর্তে তাদেরকে আসমানের দিকে তাকাইয়া মাওলাকে ডাকার কারণে আল্লাহ তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়া তাদেরকে ক্ষমা করে দেন। কে করে? এই জন্য 4 দিক বন্ধ হলো, 2 দিক খোলা, নিচের দিক আর উপরের দিক। ঠিক না বে ঠিক? আজকে বরাতের রাত, মাফ চাইবেন কিন্তু আসলভাবে। ঠিক না বে ঠিক? 6টা উসুল বলেছি না? কয় উসুল? 6 উসুল। যদি করে আজকে তো বরাতের রাত, আজকে যা চাওয়া চাইলাম কালকের থেকে নতুন করে আবার শুরু করবো 1 বছরের লেগা। ঠিক না বে ঠিক? কর। তুমি যে কালকা ঘুম থেকে উঠবা নিশ্চয়তা আছে? আছে? নাই, তোরা কিন্তু খাইবা। ওই যুবক
কাঁদতেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক আপনার কাছে এসেছিল, আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই যুবক 40 দিন পর্যন্ত পাহাড়ের উপর কান্নাকাটি করছে। আমার আল্লাহ তাআলা যুবকটাকে সম্পূর্ণ ক্ষমা করে নিষ্পাপ করে দিয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ভুল ত্রুটি পাপ টাপ যা করেছো আজকের জন্য তওবা করে শেষ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অচিরেই আবু লাহাব জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে এবং তার বিবিও। হাম্মালাতাল হাতাব, কাঠের বোঝা বহনকারিনী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলায় পরিহিত থাকবে আগুনের রশি কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসার পর আল্লাহ রাসূল গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন আর নামাজ পড়েন, ইবাদত করেন। যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, রাসূলুল্লাহ চিন্তা করলেন দাওয়াতটা কিভাবে তাড়াতাড়ি ব্যাপক করা যায়। আরবে একটা নিয়ম ছিল, কারো কোনো সংবাদ দ্রুত ছড়িয়ে দিতে চাইলে তারা পাহাড়ের উপর উঠে ইয়া সাবাহ, হে সকালের দুঃসংবাদ বলে মানুষদেরকে ডাকত আর বলতো বাজারে আগত মানুষগুলো অল্প সময়ের মধ্যে তাদের সংবাদ এলাকায় ছড়িয়ে দিত। আল্লাহ রাসূল চিন্তা করলেন এই নিয়মটা তো খারাপ না, ভালো। রাসূল সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন, আরবের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবারা পাহাড়ের নিচে একত্রিত হলো। রাসূলুল্লাহ তাদেরকে ডাক দিয়া বললেন, আমি যদি তোমাদেরকে কোনো আশ্চর্য সংবাদ দেই তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ অবশ্য বিশ্বাস করব, তুমি তো আল আমিন, তোমাকে বিশ্বাসী হিসেবে চিনি, তুমি তো মিথ্যা কথা কখনো বলনি। রাসূল বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে পাদদেশে কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অপেক্ষা করছে, তোমাদের উপর সুযোগ পেলে আক্রমণ করবে, বিশ্বাস করবে? বলল, হ্যাঁ অবশ্য বিশ্বাস করব। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে এর চাইতে আশ্চর্য সংবাদ দিচ্ছি, শুনো। তোমরা যে মূর্তি পূজা করছো, আগুনের ইবাদত করো, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবেন। কথা বলার পর সর্বপ্রথম রাসূলুল্লাহর যে বিরোধিতা করেছিল সে ছিল রাসূলের চাচা আবু লাহাব। ডাক দিয়ে বলে, আলিহাযা জামাতানা, আমাদেরকে কে এই জন্য একত্রিত করেছ? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি মুহাম্মদ। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলা আবু লাহাবের মুখ থেকে নির্গত হওয়া শব্দ তাব্বা শব্দ দিয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরার এই আয়াত নাজিল করেছেন। ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসেনি। আগের আয়াতের শিক্ষা, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দিনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, ভালো কাজ করবেন, দেখবেন সমস্ত কাজের শুরুতে বাধা দেবে আপনার পরিবারের লোক। যুবক যুবতী ছেলে মেয়ে রোজা রাখে, আব্বা আম্মা বলে রোজা রাখিস না, শরীর ভেঙে যাবে। শরীর, যুবক ছেলে দাড়ি রাখে, বলে অল্প বয়সে বদঅভ্যাস হয়ে গেছে।
ছেলে নামাজ পড়তে যায় নামাজ দিয়া মসজিদে, কেহনি হুজুর হয়ে গেলা, ঠিক না ঠিক? দিনের কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আলেমদেরকে সহযোগিতা করবে। তোমার পরিবারের লোক বিরোধিতা করবে, বাবা মা করবে, ছেলে মেয়ে করবে, ভাই বোন করবে, এলাকার লোক করবে, সমাজের লোক করবে, পুলিশ করবে, রাষ্ট্রপ্রধান করবে, এমপি মন্ত্রীরাও তোমার বিরোধিতা করে তোমাকে ধরে জেলখানায় ঢুকাইয়া দেবে, ঠিক না ঠিক? কথা একটাই, আমি আমার আল্লাহকে খুশির জন্য, রাজি খুশি করার জন্য আমার জান কুরবান করব। পরিবার বিরোধিতা করুক, ছেলে মেয়ে করুক, স্ত্রী সন্তান করুক, বাবা মা করুক, ভাই বোন করুক, এলাকার লোক করুক, দেশের লোক করুক, মন্ত্রী এমপি করুক, জেলখানায় দেখ, আমাকে ফাঁসিতে ঝুলাক, তারপর আমি আমার আল্লাহকে খুশি করার জন্য জান কুরবান করতে প্রস্তুত ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই। আবু জেহেল, আবু লাহাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন আল্লাহ রাসূলের বাসায় দাওয়াত খাইতে চাইল। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী, কিছু মেহমান আসবে, তুমি একটা বকরি জবাই করো। হযরত আলী একটা ছাগল জবাই করলেন। রাসূল বললেন, সামনের অংশটা পাক করো, আর 1.5 কেজির মতো আটার রুটি তৈরি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক করলেন। আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত এবং রুটির পাতিল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলেন, খোলো। খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত এবং রুটির পাতিলে ফু দিয়া বললেন, ঢেকে রাখো, ভিতরের দিকে তাকাবে না। মেহমান আসবে, দস্তরখান দিবে, প্লেট দিবে, ভেতর থেকে রুটি আর গোশত বের করে খেতে দিবে, ভিতরের দিকে তাকাবে না। মেহমান এসছে, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা সহ কয়েকজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দস্তরখান দিয়ে, প্লেট দিয়ে গোশত আর রুটি দিতে থাকলেন, তারাও খাইতে থাকলো। খাইতে খাইতে সব কয়জন পেট ভরে খাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রুটি আর গোশত আছে না শেষ, আল্লাহ রাসূল আর আমি দুইজন তো খাই নাই। পাতিল উল্টে দেখেন, আল্লাহ তাআলা রাসূলের ফুয়ের বদৌলতে এত বরকত দান করেছেন, ওরা পেট ভরে খাওয়ার পরেও একটা রুটিও কমে নাই, এক টুকরা গোশতও কমে নাই। রুটি আর গোশতের পাতিলের দিকে চোখ গেছে আবু লাহাবের। আবু লাহাব ডাক দিয়ে বলে, আবু জেহেল, উঠো, এখান থেকে চলে। আর গোশত খাওয়ায় দিছে। যাওয়ার সময় আবু লাহাব দুটো বাক্য উচ্চারণ করেছিলেন। আল্লাহ তাআলা ওই দুটো বাক্য উচ্চারণের পরিবর্তে সূরা লাহাবের 2য় আয়াত নাজিল করছেন। আবু লাহাব যাওয়ার সময় বলে, মুহাম্মদ, তোমার তো টাকা পয়সা নাই, তুমি গরিব, মনে রাখবা আমার কোটি কোটি দিনার দিরহাম আছে, আমি এগুলো দিয়ে তোমার বিরোধিতা করব। আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার তো ছেলে নাই, সব কটা মেয়ে, মনে রাখবা আমার 3টা ছেলে আছে, আমি আমার ছেলেদেরকে দিয়ে তোমার বিরোধিতা করব। আল্লাহ তাআলা আবু লাহাবের উচ্চারিত 2টা অহংকারপূর্ণ বাক্যের পরিবর্তে মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ তাআলা সূরা লাহাবের 2য় আয়াত নাজিল করেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে না। এখানে শিক্ষা হলো, তুমি ধনী হয়েছ, তুমি ছেলে সন্তানের মালিক, কিন্তু ইসলামের বিরোধিতায় ছেলে মেয়েদেরকে লাগাইতে যায়ও না। তোমার সম্পত্তি আছে, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করো, কিন্তু মসজিদ মাদ্রাসার ইসলামের বিরোধিতা করতে গিয়া সম্পত্তি ব্যয় করো না, তাহলে তোমার কপালে আবু লাহাবের খবর আছে। আবু লাহাবের যে অবস্থা হয়েছে, তোমার অবস্থা সেটাই হবে। কি হয়েছে? আবু লাহাব, সূরা লাহাব নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে রাসূলের 4 মেয়ে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
রাসূলুল্লাহর দ্বিতীয় মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুল আহাবের বড় ছেলে উতবার কাছে বিয়ে দিয়েছেন। আবুল আহাবের দ্বিতীয় ছেলের নাম মুআত্তাব, তৃতীয় ছেলের নাম ওতাইবা। রাসূলুল্লাহর তৃতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওতাইবার কাছে বিয়ে দিয়েছেন। আর আবুল আহাবের একটা কন্যা ছিল দোররা। এই বেচারি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এই মহিলাও মক্কায় থেকে মদিনায় হিজরত করে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবিয়া হয়ে গেছেন। আবুল আহাবের বড় এবং তৃতীয় ছেলের কাছে রাসূলুল্লাহর দুই মেয়ে বিয়ে দেওয়ার পর আবুল আহাবের উপর যখন আল্লাহ রাসূলের উপর যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়, আবুল আহাব দুই ছেলেকে ডেকে বলে, তুমি মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে তোমরা বাড়িতে ফেরত দিয়ে আসবা। আবুল আহাবের বড় ছেলে উতবা বলে, আব্বা দোষ করলে মুহাম্মদ করছে, মেয়ে কি অপরাধ করছে? মেয়ে তো কোনো অপরাধ করে নাই, তাকে তালাক দেবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করছে, মেয়ে তো অপরাধ করে নাই। আবুল আহাব বলে, তুমি আমার কথা শুনবা, নচেত তোমাকে ত্যায্য পুত্র করব, আমার সম্পত্তি থেকে মাহরুম করে দেব। উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে সসম্মানে রাসূলের বাড়িতে পৌঁছায়া দিয়েছেন। এই বেচারিকে আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন। ওতাইবার কাছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওতাইবা বাবাকে খুশি করতে গিয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতিত করেছে, তালাক দিয়েছে, রাসূলের বাড়িতে নিয়ে গেছে, রাসূলকে গালাগালি করেছে। আরবের নিয়ম ছিল বেশি অপমানিত করতে চাইলে সামনে থুতু ফেলে পা দিয়া ডলাই দিত। এই জানোয়ার রাসূলুল্লাহর সামনে থুতু ফেলে পা দিয়া ডলাও দিছে। রাসূল মনে ব্যথা পাইলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিয়ে দিয়েছিলেন। রাসূল বলেছেন, যদি আমার আরো মেয়ে থাকতো আর আমার উম্মে কুলসুমের মৃত্যুর পর আমি উসমানের কাছে আরো মেয়ে বিয়ে দিতাম। কেন বলেছেন? জামাইটা ভালো। জামাইটা কি ভালো? এখানে শিক্ষা হলো, বউ দোষ করছে, শ্বশুর কি অপরাধ করেছে, ঠিক না বেঠিক? শ্বশুর দোষ করেছে, মেয়ে কি অপরাধ করেছে? আমাদের দেশের নিয়ম হলো বাপ মাকে খুশি করতে গিয়ে বউ কেলায়, ঠিক না বেঠিক? মেয়ে বউ কোনো অপরাধ করেনি, আব্বা আম্মার খুশির জন্য বউ মারলা। এর মতো বেহায়ার বেলজ্জার একটা কই আছে, দিনে বউ কেলায়, রাত্রে গিয়া ঘুমায় বউর কাছে, বেশরম না। আবার শ্বশুরের লগে ঝগড়া করে, বউর লগে ঝগড়া করে, আবার বাপ্পার কথা শোনা যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে গিয়া মাতবুরি করে, ঠিক না বেঠিক? এটা রাজশাহীতে নয়, আমাদের ঢাকার খবর আর কি। এদিকে সবাই ভালো। আমগো ঢাকায় পালসার হুন্ডা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, আরো কত কিছু। বেটা তোর 2 টাকা আছে, তুই এটা নিয়ে বড় লোক থাক। শ্বশুর বাড়ির টাকার দিকে হা করে থাকস কেন? তোর মতো ফকির নির্গণের ফকির নিয়ে আরেকটাও নাই, ঠিক না বেঠিক? যেগুলো শ্বশুর বাড়িতে গিয়া টাকার জন্য হাত পাতে, ওগুলো ভিক্ষুকের হেডমাস্টার, ঠিক না বেঠিক? ওগুলো হলো ফকিরের ঘরের ফকির। যেগুলো তোর 2 টাকা আছে, তুই 2 টাকা নিয়ে বিয়ে করতে যা, শ্বশুর বাড়িতে নিয়ে 5 লাখ 10 লাখ টাকার যৌতুক চাস, তোর মতো বড় ফকির আরেকটাও নাই দুনিয়ায়, ঠিক না বেঠিক? তাহলে ইনশাল্লাহ আমরা যৌতুক নেব না, ইনশাল্লাহ যৌতুক দিব না, যৌতুক নিব না, ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আবুল আহাব এই বেয়াদবি করছে, ওই বেয়াদব রাসূলুল্লাহর বাড়িতে গেছে, এই বেয়াদবি করছে। রাসূলুল্লাহ 2টো আরবি বাক্য উচ্চারণ করেছেন, ওখান থেকে চলে এসছেন। আসার পর আবু জেহেল আর আবুল আহাব একসাথে বসা। আবু জেহেল ডাক দিয়ে বলে, কি করেছো? বলে, মেয়েটাকে নির্যাতন করে তালাক দিয়ে মুহাম্মদের বাড়িতে দিয়ে আসছি। আর কি করেছো? মুহাম্মদকে গালাগালি করেছি। আর কি করেছো? মুহাম্মদের সামনে থুতু ফেলে দিয়ে এসছি। মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ একটা আরবি বাক্য উচ্চারণ করেছে, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাব। ও আল্লাহ, তোমার অসংখ্য জানোয়ারগুলোর মধ্য থেকে কুকুরটার জন্য একটা জানোয়ার লাগায়া দাও। আবু জেহেল ডাক দেয়া বলো, আবুল আহাব, যা করো আর না করো, মুহাম্মদ বদদুয়া দিলে কিন্তু কাজে লাগিয়া যায়। মুহাম্মদ বদদুয়া দিলে কি হয়? কি হয়?
কাজে লেগে যায়। আমরা বলি আলেম ওলামার সাথে বেয়াদবি করো না, আলেম ওলামার চোখের প্রতিফলন চোখের পানি, তোমাদের জন্য আল্লাহর গজব হয়ে যায়। কি হয়? গজব হয়, বুঝাইতেছি পরে। আবু জাহেল ডাক দিয়ে বলে পোলারে সাবধানে রাখো, মুহাম্মদ কিন্তু বদদুয়া দিলে কাজে লেগে যায়। আবু লাহাব এখন যেখানে যায় পোলারে সাথে করে নিয়ে যায়। এই যে সিরিয়া স্বাধীন হইল, সিরিয়ার রাজধানী দামেস্কে গেছে ব্যবসা করতে, ব্যবসায়ী দল নিয়ে গেছে। আচ্ছা বাদশাহ দাওয়াত দিছে, রাজপ্রাসাদে দাওয়াত খাইছে। আসার সময় বাদশাহ বলে আপনারা তো প্রাসাদে থাকবেন না, আপনারা থাকেন হলে তাঁবুতে, তবে সাবধান রাত্রেবেলা নেকড়ে বাঘ আক্রমণ করে। আবু লাহাব চিন্তা করলো ছেলেটাকে কি করবে। ব্যবসার মালগুলো রাখতে রাখতে টিলার মতো উঁচু করে ছেলেটাকে এটার উপরে শোয়াইছে। চতুর্দিকে উঁট ঘোড়া শোয়াইছে, চতুর্দিকে তারা ব্যবসায়ী লোকগুলো চতুর্দিকে শুইছে, সব ঘুমায় গেছে। রাত গভীর হওয়ার পর আল্লাহ তাআলা একটা রয়্যাল বেঙ্গল টাইগারের নাকের মধ্যে ওই ওতাইবার দেহের দুর্গন্ধ দিয়া, রাসূলের বদদুয়ার দুর্গন্ধ দিয়া পাঠিয়ে দিছে। বাঘ আইসা চতুর্দিকে ঘুরে আর টেলিস্কোপ নাকের চুম্বুক লাগায়া দেহ থেকে গন্ধ সঙ্গে দেখে যে কোনোটার দেহের সাথে দুর্গন্ধের মিল নাই। কিরে আল্লাহ পাঠাইলো দুর্গন্ধ দিয়া, কিন্তু জাল লাগে আইলাম উড়াই তো নাই, সবগুলো তো আমার দেখা শেষ। আল্লাহ বলে জাল লেগে আইসে ওইটা তো ওই জায়গায় নাই, তুই পাইবি করতে গা, খারা তোরা আমি ট্রান্সফার করে দিতে আছি খবর দিয়া। আল্লাহ তাআলা বাতাস পাঠাইছে, বাতাস উপরের থেকে আইসা ওতাইবা দেহের সাথে লাইগা ওই বাঘের নাকের সাথে ঘর্ষণ দিয়া বাতাস চলে গেছে। বাঘ বলল কিরে যে দুর্গন্ধ পেয়ে আসলাম, বাতাসের দুর্গন্ধ, ওই দুর্গন্ধ তো ম্যাচিং হয়ে গেছে। বাতাস কোন দিক থেকে আসছে? উপরের দিক থেকে। বাতাস উপরের দিকে তাকায় দেখে চান্দু টিলার উপরে ঘুমায় রয়েছে। বলে রাগ আইতেছি। বাঘটা কাছে চলে এসেছিল, এখান থেকে লাফ দিলে উপরে যাইতে পারবে না। বাঘ তার উপরে লাফ দিলে যতটুক পাবে এতটুক পিছনে গেছে, পিছনে গিয়ে একটা লাফ দিল, চার পা দিয়ে ওতাইবাকে খামচি মাইরা ধইরা দূরে গিয়া পড়ছে। পইরা তার গলা থেকে থুট ছিঁড়ে ফেলছে, বুক থেকে কলেজা বের করেছে, পুরা দেহ টুকরো টুকরো করে শেষ করে দিছে। কিন্তু বাঘ মানুষের রক্ত চুষে চুষা খায়, রাসূলের বদদুয়ার ওতাইবার দেহের এক ফোঁটা হারাম রক্ত বাঘ পান করে নাই। এক ফোঁটা রক্ত কি করে নাই? বাঘ পান করে নাই। আমরা বলবো রাসূল নাই, সাহাবী নাই, তাবি তাবে তাবি নাই, মগর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এখনো জীবিত আছেন। ঠিক না বে ঠিক? নবীর সাথে বেয়াদবি করলে যদি আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার পাঠায়, বাংলাদেশেও যারা আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহ টিকটিকি সাপ বিচ্ছু পাঠাইতে পারে না? পারে কি না? পারে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর 1981 সালে বটগাছ প্রতীকে নির্বাচন করেছেন, সাতক্ষীরা গিয়েছেন মাহফিলে। ফেরার সাতক্ষীরা মাহফিলে হঠাৎ করে কোনো এক দলের কিছু যুবক হাফিজজির স্টেজে প্যান্ডেলে পাথর মারা শুরু করেছে। পাথর মারা শেষ, হাফিজজি হুজুর জায়নামাজে দাঁড়ায় গেছেন, ওরা চলে গেছে। আল্লাহ তাআলা রাত্রেবেলা সবকটাকে জবান বন্ধ করে প্যারালাইসিসে আক্রান্ত করে দিছে। সকালবেলা হাফিজজি হুজুর ঢাকার দিকে আসবেন, সাতক্ষীরা বাস স্ট্যান্ড মসজিদে বসে আছেন। যুবকগুলোকে তাদের বাবারা নিয়ে এসছে হাফিজজি হুজুরের কাছে, হুজুর এগুলো আমাদের ছেলে বেয়াদব, ওরা আপনাদের স্টেজে মাহফিলে হামলা করেছিল, আল্লাহ শাস্তি দিছে, হুজুর মাফ করে দেন। হাফিজজি হুজুর হাত বুলাই দিয়া ফু দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলেগুলো যুবকগুলো অবুঝ না বুঝে আমার উপর হামলা করেছে, আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিস। সাথে সাথে জবান খুলে গেছে, প্যারালাইসিস থেকে মুক্ত হয়ে গেছে। 2010 সালে বাংলার এক কিংবদন্তি মহাপুরুষ নাম ছিল আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই একটা হরতাল করেছিলেন। ওই হরতাল সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। তৎকালীন সরকারের একজন মন্ত্রী ছিল জাহাঙ্গীর কবির নানক। এই বেচারা পোস্টার করে জুড়ে আল্লামা ফজলুল হক আমিনীর ছবি দিয়া, তার ছবির পাশে আরেকটা বেগানা মেয়ের ছবি দিয়া খুব কুরুচিপূর্ণ লেখা লেখে পোস্টার করে ঢাকা শহর লাগাই দিছিল। মুফতি আমিনী বললেন, আল্লাহকে তোমার হাওলা করে দিলাম। তার একমাত্র ছেলে তার লাভারকে নিয়ে সিঙ্গাপুর গেছে ঘুরতে, বাসের চাক্কার নিচে পইরা ভর্তা হয়ে গেছে। বিচার কার? বলতে গেলে রাত শেষ হবে, সংক্ষেপে বলি সর্বশেষ
2013 সাল শাপলা চত্বর। আমি 2013 সালে আপনাদের রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে এসেছিলাম, হেফাজতের শান রিসালত সম্মেলনে বক্তব্য দিয়েছিলাম। ওই ইউনিভার্সিটি থেকে আমাকে যুবক ছেলেরা মিছিল করে আমাকে নিয়ে এসেছিল আলিয়া মাদ্রাসা মাঠে, আমার এখনও স্মরণ আছে। ও 2013 সালে শাপলা চত্বরে হামলা করেছিল। ঢাকার 7 আসনের এমপি পাজি সেলিমের 2500 যুবককে পাঞ্জাবি পরাইয়া শাপলা চত্বরে হামলা করেছিল। শাপলা 3 মাস পর আল্লাহ তারা পাজি সেলিমের জবান বন্ধ করে দিছে, এখন সেই বোবা। বাইতুল মুকাররমে হামলা করেছে তারেক আর মিল্কি, আগুন লাগিয়েছিল, সমস্ত কিতাব জ্বলে গেছে, কিন্তু আল্লাহর কোরআন সংবিধানের একটা পৃষ্ঠাও জ্বলে নাই। তারেক বিচার আল্লাহর, তারেক মারছে মিল্কিকে, তারেকরে মারছে র্যাব। মকবুল সাহেবের ছেলে মোহাম্মদপুরের এমপি ছিলেন, মসজিদে মাদ্রাসায় গিয়া বলে, তার পাশে বাড়ির পাশে মাদ্রাসা, বলে শাপলা চত্বরে যারা গেছেন সকালবেলা ঘুম উঠে সূর্য উঠার আগে হুজুর ছাত্র সব চলে যাবেন, না হলে আনকমন বিচার করব। রাত 3টা 3:30টায় তার ছেলে যে শাপলা চত্বরে হামলায় শরীক ছিল হাড় অ্যাটাক করে মারা গেছে। আয়সা হুজুরদের কাছে মাফ চা, বলে হুজুর মাফ করে দেন। ওলামা ইকরাম মাফ করে দিয়েছে। ও মুসলমান, ইতিহাস বলতে গেলে রাত শেষ হবে। যাত্রাবাড়ি থেকে মাদারীনগর কাশপুর ব্রিজ পর্যন্ত ওলামা ইকরামের উপর হামলা করেছে। মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসায় হামলা করেছিল আপনার শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমানের নেতৃত্বে। আল্লাহ তাআলা পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়তে পড়তে নাসিম ওসমানকে কলকাতা নিয়ে মারছে। বরিশালের মেয়র লঞ্চ থেকে নামায় আলেমদেরকে পিটিয়েছে। আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে সিঙ্গাপুর নিয়ে মারছে। ফেনীর উপজেলা চেয়ারম্যান, ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ইকরাম চৌধুরী বক্তব্য দিয়েছিল আহমদ শফিকে পাইলে মেরে শুটকি বানাবো। যুবলীগের ছেলেরা ফেনী মহিপাল মোড়ে তার পাজারো গাড়ির মধ্যে পেট্রোল ঢাইলা আগুন জ্বালায় দিছে। গাড়ির মধ্যে পুইরা ওই ইকরাম চৌধুরী শুটকি হয়েছিল, তার ছবি আমার কাছে আছে। চট্টগ্রামের এএসপি চাকমা আহমদ শফির গাড়ির মধ্যে গুলি করেছে। কিছুদিন পর সে খাগড়াছড়ি তার মায়ের বাসায় গেছে, সাপ তার পায়ে কামড় দিছে, সাথে সাথে সে শেষ। বাংলার আরেক কিংবদন্তি কুতুবের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী, গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। বাবুনগরী সাহেবের রক্তাক্ত পাও ফুলে গেছে। ঐশীর বাবা মাহফুজ বাবুনগরী সাহেবের পায়ের মধ্যে পাড়া দিয়া বলছে, খালেদা জিয়া কত টাকা দিছে, জামাত কত দিছে, বল কোন দেশ থেকে কত টাকা এসছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলছেন আমি জানি না। ও যে বাবুনগরী সাহেবের দাড়ির মধ্যে ধইরা হেঁচকা টান দিয়া বলে, সব কথা বলবি না হলে তোর গালে প্রস্তাব করে দেব। আল্লামা বাবুনগরী বললেন, তোকে আমি আল্লাহর হাওলা করে দিলাম। বিচার আল্লাহর আনকমন। তার মেয়ে মদের টাকা চাইতে গেছে, বাবুনগরী সাহেব জেল থেকে মুক্তি পেয়ে গেছেন, মদের টাকা দেয় নাই। মেয়ে চায়ের সাথে ঘুমের ট্যাবলেট খায়া দিয়া বাপকে বাথরুমের মধ্যে নিয়ে কাইটা 6 টুকরা করছে। ইতিহাস অনেক বলা যাবে, শেষ হবে না। আলেমদের সাথে বেয়াদবি করো না। শাপলা চত্বরে যে সমস্ত পুলিশ, র্যাব, বিজিবির লোকেরা হামলায় শরীক ছিল, কোনোটা কানা হয়ে গেছে, কোনোটা বয়রা হয়ে গেছে, কোনোটা প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছে, কোনোটা হার্ট স্ট্রোক করেছে, আর কোনোটা পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। হেফাজতের কারিশমা কয়টা বলবো, রাত শেষ হবে। এগুলো আল্লাহর আনকমন বিচার। কার? হেফাজতের বড় উইকেটের নাম হলো লেডি ফেরাউন হাসিনা। 2021 সালে আল্লামা মামুনুল হক সহ 2500 আলেমকে ধইরা জেলখানায় ঢুকাইছে। তার মধ্য থেকে আমিও একজন। তার 16 বছরে আমি 7 বার জেল খাটছি। আল্লামা মামুনুল হক সহ 2500 আলেমকে জেলে ঢুকাইছে। 6 মাস পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ ছিল না, খবর ছিল না। আমার বাচ্চা মারা গেছে, ছেলে। আমি 3 মাস পরে খবর পাই আমার ছেলেটা মারা গেছে। 32 মাস জেল খেটেছি, 12 মাস পায়ের মধ্যে ডান্ডা বেরি ছিল। পায়ের মধ্যে দেখেন কোনো পশম নাই, ডান্ডা বেরি টানতে টানতে পশমগুলো সব উঠে গেছে। 9 তলা পর্যন্ত আমাদেরকে সিঁড়ি দিয়া ডান্ডা বেরি পড়া অবস্থায় হাঁটাইয়া কোর্ট করাইছে। 9 তলার উপরে কোর্ট, আমাদেরকে এই হাঁটাইয়া সিঁড়ি দিয়ে উপরে উঠাইছে। লিফট ব্যবহার করাই নাই, এত কষ্ট তারা আমাদেরকে দিয়েছে।
আমাকে নিয়ে গেছে মাটির নিচে র্যাব ওয়ানের, উত্তরায় র্যাব ওয়ানের 3 তলা নিচে মাটির নিচে আয়না ঘর, ওখানে নিয়ে গেছে। 24 ঘন্টা চোখ বাঁধা, শোয়ার ব্যবস্থা নাই, ছোট্ট একটা রুম। রুমের গেট হলো আপনার রডের, পিছন দিয়ে হাত বের করে হ্যান্ডকাপ পরায়া দেয়। পা লম্বা করে বসে থাকি, আবার ব্যথা হয়ে গেলে আবার গোল করে বসি। মশা কামড় দেয়, হাত তো বাঁধা, মশা মারার কোনো ব্যবস্থা নাই, জামা কাপড়ও নাই, গেঞ্জি আর কাপড় পরা। খাওয়ার সময় খুলে দেয়, বাথরুমের টাইম হলো 3 মিনিট। গভীর রাত, বাথরুমে গেলাম, উজু করে আসার পর জিজ্ঞেস করলাম, ভাই কয়টা বাজে? বলে 3:30। বললাম, ভাই আমাকে 4 রাকাত নামাজ পড়তে দাও, 10টা মিনিট পরে তালাটা লাগাও। অফিসার আমার বলে, হারাম জাদা, নামাজ কারে কয়? নামাজ কাকে বলে? হাউমাউ করে কান্দা দিয়া বললাম, ভাই আমার নামাজ লাগবে না, তুমি তালা মারো। গভীর রাত, এক মাওলানা ডাক দিয়ে উঠছে, আল্লাহ আর পারি না, কান্না শুরু করছে। মাওলানাকে জিজ্ঞেস করলাম, ভাই কতদিন? বলে 2 বছর। এই ঘরের মধ্যে মারা যায়, বালতির মধ্যে লাশটাকে রেখে মেডিসিন দিয়ে দেয়, পুরো হাড্ডি গুড্ডি পুরো দেহটা পানি হয়ে যায়, ড্রেনে ছেড়ে দেয়। বলে এটাকে 6 নম্বরে নিয়ে ঝুলালো 6 নম্বরে নিয়ে, কাপড় খুলে উলঙ্গ করে প্রস্রাবের রাস্তার মধ্যে কারেন্টের ক্লিপ লাগায় শর্ট দেয়। পুরো দেহের রক্তগুলো শর্টের সাথে মাথার চান্দুতে উঠা যায়, আবার ছেড়ে দিলে পুরো ছেদ করে পড়ে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই শাস্তিগুলো ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা আমাকে দিও। একবার শর্ট দিলে আল্লাহু আকবার বলে চিল্লান দিতাম, আল্লাহর কাছে চাইতাম সাহায্য। আর শাহজিবের মালিকের বিচার আনকমন। বিচার কার? রাত যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি আসে। জালেম যত বেশি শক্তিশালী হয় আল্লাহর বিচারও তাড়াতাড়ি হয়। আল্লামা মামুনুল হক 5 বার দোয়া করতেন। এই যে কয়েকদিন আগে আপনাদের রাজশাহীতে এসে গেছেন, ফজরের সুন্নতের পর ফরজের মাঝখানে কাঁদতেন, দোয়া করতেন। তাহাজ্জুদে কাঁদতেন, এশরাকে কাঁদতেন, চাষতে কাঁদতেন, আসরের পরে মাগরিবের আগের সময়টা দোয়া কবুলের সময় কাঁদতেন, আওয়াবিনে কাঁদতেন। এই কান্নাগুলো, দোয়াগুলো এখনো আমার কানে বাজে। পাশাপাশি রুম, সকালের নাস্তা দুপুরে খানা একসাথে খাইতাম। সর্বশেষ জেলখানা আমি আর মামুনুল হক সাহেব। একটু আগে আজকে সন্ধ্যার পর পোস্ট করেছি, গত শবে-বরাতে জেলখানায় আল্লাহকে বলছি, আল্লাহ জেলখানা রিজিক বন্ধ করে বাহিরে রিজিক চালু করে দাও। আর আজকে আল্লাহর কাছে দোয়া করছি আসার সময়, এরপরে পোস্টটা করছি, আল্লাহ বাংলাদেশটাকে ওই জালেমের দালাল মুক্ত করে দাও। এটা হলো আজকে শবে-বরাতের দোয়া। শবে-বরাতের দোয়া করছি, আল্লাহ ভিতরে রিজিক বন্ধ করে বাহিরে রিজিক চালু করে দাও। আল্লাহ 12 দিন পর মুক্ত করে দিয়েছেন। রমজানের 3 দিন আগে আমি ছাড়া পাইছি। যখন আসি, একটা ব্লকে 8টা রুম, আমি থাকি 13 নম্বরে, 14 নম্বরে মামুনুল হক সাহেব, 11, 12, 13 খালি, ওই যে 15, 16, 17 খালি, কাউকে ঢুকতে দেয় না। নিচে আসার পর চিন্তা করলাম, আমি তো চলে যাচ্ছি আল্লামা মামুনুল হককে রেখে, লোকটাকে একা রেখে যাচ্ছি এই ব্লকের মধ্যে। এই লোকটা মারা গেলেও দেখার মতো কেউ নাই, গেট তালা মারা। উনি আমার হাত ধরে আছেন, আমি ওনার হাত ধরে আছি। অনেকক্ষণ পর আমি ওনাকে বললাম, ভাই যদি বাংলাদেশের সংবিধানে থাকতো যে আপনার পরিবর্তে আমি জেল খাটবো আর আমার পরিবর্তে আপনি মুক্তি পেয়ে চলে যাবেন, আমি তাই করতাম। কিন্তু আল্লামা মামুনুল হক আমাকে বলে আমি যাইতাম না। খবর তো খুশির। উনি কি বলে, আমি যাইতাম না। বললাম কেন? আল্লামা মামুনুল হক আমাকে বলে, শিয়াবে আবি তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর আবদ্ধ ছিলেন, আমার 3 বছর পুরো হইতে আর 6 দিন বাকি আছে। কয়দিন? 6 দিন বাকি আছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে এই জেলখানার সুন্নতটাও 3 বছরের পালন করে বের করার তৌফিক দান করে।
আমি জিজ্ঞেস করি, যে আলেম জেলখানায় সুন্নতটা পালনের চিন্তা করে, তার দ্বারা বাহিরে পাপ করা সম্ভব না। আর জালেমরা তার বিবিকে দিয়ে তাকে দর্শনের মামলা দেয়। দুঃখ কাকে বলবো? বিচার আল্লাহর আনখবর। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে মেরে কূপে ফেলছে, ব্যবসায়ী দল পায়া নিয়ে বিক্রি করছে, আজিজ মিসির কিনে নিছে। বড় হওয়ার পর জুলাইখা প্রেমে পড়ছে, দরজা লাগাই দিছে। ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন, বাঁচানে বলে আমাকে আল্লাহ ছাড়া আর কেউ নাই। দিলেন দৌড়, দরজা খুলছে কে? আল্লাহ। যা ঘটনা লম্বা, চলে গেলেন জেলখানায়। আজিজ মিসির ইউসুফ আলাইহিসসালামের কাছে খবর পাঠাচ্ছে, ইউসুফ তুমি জুলাইখার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। ইউসুফ আলাইহিসসালাম বললেন, শুনো, আমি স্রষ্টার কাছে ক্ষমা চাই, সৃষ্টির কাছে ক্ষমা চাই না। মুফাসসির কিরাম বলেন, ইউসুফ আলাইহিসসালাম যদি সেদিন সৃষ্টির কাছে ক্ষমা চাইতেন, তাহলে হয়তো আল্লাহ জেল থেকে মুক্তি দিতেন, কিন্তু আজিজ মিসিরের গোলামি থাকতেন। কিন্তু জুলাইখার কাছে মাপ না চায়, আর স্রষ্টার কাছে মাপ চাওয়ার কারণে স্রষ্টা তাকে জেল থেকে মুক্ত করে মিশরের রাজপ্রাসাদে নিয়ে প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। ঠিক না বেটে? আমিও বলি, নির্বাচনের পূর্বে আমাদের কাছে সংবাদ পাঠাইছে, এমপি হোক, প্রয়োজনে মন্ত্রী বানায় দিব, শর্ত হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না। মামুন সাহেব সহ পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম, মরে যাব কিন্তু হাসিনার গোলামি করব না। এমপির পদ চাই নাই, মন্ত্রিত্ব পায়ে ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মামুন সাহেবের মুক্তির 2 থেকে 2.5 মাস পর আল্লাহ ছাত্র নামক আবাবিল পাখি লেলায়া দিছে জালেমের বিরুদ্ধে। আড়াইছে কে? ওই জালেমের বিচার আনকমন। আমাদেরকে বলা হয়, শাপলা চত্বরে মানুষ মারা গেছে, মামলা করনি কেন? আমাকে দিয়ে ওই কারেন্টের চেয়ার দেখেছেন আপনারা? এই যে আপনার গত 2 দিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন, আয়নাঘরের মধ্যে কারেন্টের চেয়ার, ওখানে বসাইয়া আমাকে দিয়ে 164 করিয়েছে। শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, কিন্তু আমি শাপলার 2 জন শহীদের জানাজা পড়েছি। একজন আমার আপন চাচাতো ভাই হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, আরেকজন নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। স্টেজের সামনে শাপলা চত্বরে 2013 সালের 4টা লাশ দেখেছিলেন, তার একটা। আমরা বিচার আরশে আযমের মালিকের কাছে দিছি, দুনিয়ার আদালতে মামলা করি নাই। দুনিয়ার আদালতে মামলা করলে আমরা আরো মুসিবতে পড়তাম, কিন্তু মামলা করেছি আরশে আযমের মালিকের কাছে। মালিকের বিচার তো আনকমন বিচার। ঠিক না? ঠিক। রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, ছোট ভাই, মিন্টু রোডের টিভি কার্যালয় আমাকে বলে, ভাই আমাকে রাতে 9:30টায় প্যান্ট আর ফতুয়া পরাইয়া নিয়ে গেছে হাতির ঝিলে। এই পাশ ওপাশ বন্ধ করে দিয়া আমার হাতে সিগারেট দিয়া বলে টান। এরপরে 5:30 ফুট একটা মেয়ে নিয়ে এসে আমাকে বলে জড়ায় ধর। আমি বললাম, কি শুরু করলেন আপনারা এগুলা? আমার দ্বারা কি সম্ভব বেগারা মেয়েটাকে ধরা? আপনারা কি জানেন, আপনাদের ডিসি সাহেব হারুন সাহেব আমাকে দিয়া হেলিকপ্টারে নিয়ে তার বাড়িতে ওয়াজ করাইছে, আর আপনারা আজকে আমাকে দিয়ে এগুলা করান? আমি হারুন সাহেবকে বলে দেব। অফিসার বলে, হুজুর কার কাছে কইবেন, স্যারে বাড়াইছে ভিডিও করতে। হারুন সাহেব ছোট্ট রফিক মাদানীকে উলঙ্গ করার চেষ্টা করেছে, বেইজ্জতি করার চেষ্টা করেছে। আল্লাহ কা বিচার তো আমার কাছে। আল্লাহ 2024-এর 5 আগস্টের পর, বাংলাদেশকে বিজয়ের পর হারুন সাহেবকে ল্যাংড়া করে উলঙ্গ করে হাউন আঙ্কেল বানায় দিয়েছে। বিচার কার? কার? আল্লাহর বিচার। ওই যে ডাইনি লেডি ফেরাউন আমাদেরকে কাঁদিয়েছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর বিচার। নিজের হাতে আলু ভর্তা বানাইছে, ডিম ভুনা করছে, আর বেগুন ভাজি করছিল। দুপুরের লাশ তার ভাগ্যে জুটে নাই, লাশ জুটে নাই। ওরা আলেমুল আমাদেরকে ধৈরা আলেমদেরকে জঙ্গি বানাইয়া ভারতকে খুশি করে ক্ষমতার মস্তক পাকা করার চেষ্টা করেছে। আল্লাহ বলে, শেষ ভালো যার সব ভালো তার। তারে ধৈরা নিয়ে আল্লাহ ওই দাদার দেশে ও নিয়ে ট্রান্সফার করে দিল্লি পাঠাইয়া দিছে। ঠিক না বেঠি? জেলখানে এক মাওলানার সাথে দেখা আপনাদের, রাজশাহীর, নামটা ভুলে গেছি, এক মহিলা মাদ্রাসার মুহতামিম। জেলখানায় দেখা, শ্বশুর হজে গেছে,
শ্বশুরকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট গেছে, ট্রেনের টিকিট কাটছে, টিকিট কাউন্টার থেকে বের হওয়ার পর র্যাব ওকে ধরে নিয়ে চলে গেছে। 3 মাস আয়না করে গুম রাখছে। 3 মাস পর তাকে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা নিয়ে একটা রুমের মধ্যে ঢুকাইয়া কিছু তার লোহা লঙ্কর ঢুকাইয়া তালা মাইরা দিছে। এরপরে সাংবাদিক নিয়ে হুই হাউর করে অস্ত্র নিয়ে তাক করে তালা ভাঙছে। ভাঙ্গা দেখে হুজুর 2টা পাতিল পুতিল আছে, রগ লোহা লঙ্কর তার তুরেগুলা। হুজুরে এইগুলি কাম করেন, বয়া বয়া বোমা বানান, কিচ্ছু জানে না, আলেম মানুষ। অসংখ্য ঘটনা আমি জানি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো আলেম কোনো অপকাজের মধ্যে লিপ্ত না। এক মাওলানার সাথে দেখা, মাওলানা ইউনুস, বাড়ি কক্সবাজার। তারাবি সেহরি খাইয়া, সেহরির ডাইকা মসজিদে বাসায় গেছে, সেহরি খাইতেছে। দরজা নামাই দেব বইলা চোখ বান্ধা ঢাকা নিয়ে আসছে। লোকটার জীবনে ঢাকা শহর আসে নাই। তাকে গ্রেফতার দেখাইছে জাইশে মোহাম্মদ, পাকিস্তানের বাংলাদেশের প্রধান, 22টা পাসপোর্ট। লোকটা জেলখানায় কাঁদতে কাঁদতে সর্বশেষ তার শ্বশুর জায়গা বিক্রি করে 3.5 লক্ষ টাকা দিয়া হাইকোর্ট থেকে তার জামিনে মুক্ত করে। আমি জিজ্ঞাসা করতে চাই, যে আলেম ওলামা অস্ত্র বানায়, দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কাজ করে, তার জামিন হয় কেমনে? জামিন হওয়া সম্ভব না। কোনো আলেম কোনো অপবাদ কাজ করে নাই। আরেক মাওলানার সাথে দেখা, সে বাংলাদেশে ছিল না, তাকে নিয়ে আপনার রমনা বটপুলের মামলা জড়াই দিছে। সে বাংলাদেশে ছিল না, সে পড়ালেখা করতে আরেক আসছে, দেশে আসছে, দৈরা এনে রমনা বটপুলের মামলা জড়াই দিছে। আরেক মাওলানা 21 আগস্ট গ্রেনেড হামলার সময় দেশে ছিল না, 5 বছর আগ থেকে বিদেশে, 2 বছর পর দেশে আসছে, এরপরে দৈরা হেরোজে জেলখানায় ঢুকাইয়া 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি বানাই দিছে। আমরা বলি 90 কেজির 100 কেজির বোমা বানায় মুফতি হান্নান সাহেব, আসামি তারেক রহমান সহ সবাই। তাহলে মুফতি হান্নান সাহেবকে ভালো করে অন্যদের বিচার না করে তাড়াতাড়ি করে ফাঁসি দিলা কেন? সব হলো ভারতের নাটক। কার নাটক? ভারতের নাটক। এই নাটক সাজায়া সাজায়া বাংলাদেশের আলেমদেরকে নিয়ে ওই মাটির নিচে আয়নাঘর এগুলো তৈরি করেছে, ওগুলোকে তাজা করার জন্য। আর এগুলো সারা বিশ্বকে দেখায় দেখায় হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একটা ডিজিটাল নাটক ছাড়ার কিচ্ছু না। আল্লাহ বলে, তোরা কি নাটক করবি? এর চাইতে বড় নাটক করে নেওয়ালা আমি। আল্লাহ স্পেশাল নাটক কইরা হেলিকপ্টার দিয়ে ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ট্রান্সফার করে 14 গোষ্ঠী ট্রান্সফার করে দিল্লি বানায় দিছে। বিচার কার? বাকি যারা আছে এখন চিরুনি অভিযান চলতেছে, খাওয়া ধরা, হয়তো জেলখানায় নাইলে পালায়া দিল্লি যা, আমগো কিছু করার নাই। বিচার কার? কার বিচার? আল্লাহর বিচার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেছে, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত, এবং সে নিজেও। ডান হাত দ্বারা আবু জেহেল, বাম হাত দ্বারা উম্মে জামিল, আর আবু লাহাব নিজে। আবু লাহাব আবু জেহেলকে শেষ করছে। মাআজ মুআওয়াজ 2 ভাই, ঘটনা বলার সময় নাই। মাআজ মুআওয়াজ 2 ভাই, রমজান মাস, মা কাঁদতেছে। মসজিদ নববী থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। বাচ্চারা বলছে, মা কাঁদো কেন? বলো, মা বলছে, বাবা আমার স্বামী নাই। স্ত্রী তার স্বামীকে রেডি করে যুদ্ধে পাঠাইতেছে, মা তোর যুবক ছেলেদেরকে দিতেছে সোনা গয়না, ওট ঘোড়া দিতেছে, আমার কিচ্ছু নাই। আমার তো তোমরা 2 বাচ্চা ছাড়া শিশু দুটো বলে আমাদেরকে রাসূলের দরবারে নিয়ে যাও। নিয়ে গেছি, ঘটনা লম্বা। রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে বললেন, 2 শিশুকে তোমার সাথে নিয়ে যাও। যাইতেছে, মা পেছন থেকে ডাক দিলেন, কানে কানে কি জন্য বললেন। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করলেন, মা কি বলেছে? বললো, মা বলেছে যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও, পালানোর চেষ্টা করো না, পিঠে আঘাত তো বুকে আঘাত খাবে। যদি পালানোর চেষ্টা করো, আমি মা তোমাদেরকে দুধ পান করিয়েছিলি, ক্ষমা করব না। আমি মা যাই নামাজ বিছায়া নামাজ পড়ে তোমাদের শাহাদাতের দোয়া করতেছি। কিসের দোয়া? এটাকে বলা হয় মা। যেই মা সন্তানকে দিনের জন্য উৎসর্গ করে। আর আমাদের ডিজিটাল মারা শাহবাগ চত্বরে ইমরানের সরকারদের কাছে কোলের শিশুকে নিয়ে বলে, আমার নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। ঠিক না ঠিক? ওই মারাও নাই, মুক্তিযোদ্ধারাও নাই, সব পালাইছে। ঠিক না ঠিক? আর যেই মা নিজের সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে, দ্বীনের জন্য উৎসর্গ করে, ওরাই হলো আদর্শ মা। ঠিক না ঠিক? ওই মা স্কুলে তৈরি হয়, কোরআন ওয়ালামা কলেজে তৈরি হয়, হাই স্কুলে তৈরি হয়, মেডিকেল কলেজে তৈরি হয়, ইউনিভার্সিটিতে তৈরি হয়,
না, আদর্শ মা তৈরি করার কারখানার নাম হলো কোরআনের মার্কাজ মাদ্রাসা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দুই হাত উঠান, তিনটা ওয়াদা করবেন, ওয়াজ শেষ। হাত উঠান সবাই, বলেন আল্লাহ ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আজকে ফজর থেকে, জোরে বলেন, আজকে ফজর থেকে মওত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। আর শেষ কথা, আল্লাহ তুমি দয়া করে মায়া করে, জোরে বলেন, আমাকে, জোরে জোরে আমাকে পুরুষ বানিয়েছ। আল্লাহ আমার মুখে সুন্দর দাড়ি দিয়েছ। আল্লাহ ওয়াদা করলাম এই দাড়ি আর চাষবো না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করো। কোন রাত? আজকে বরাতের রাত। আল্লাহ কই? এই যে প্রথম আসমানে দেখতে আছে। ঠিক না বেঠিক? ওয়াদা বরখেলাফ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন কবেন হুজুর দাঁড়িয়ে রাখার ওয়াদা করছেন, বাড়িতে গেলে বউ কব তোরে চাচা চাচা দেখা যায়। ঠিক না বেঠিক? বউ আপন, বউ আপন, আব্বা আম্মা আপন, কেউ আপন না। হাটহাজারী মাদ্রাসার উত্তর পাশে মীরের হাট ওয়াজ করি। 2016 সালে ওয়াজ করছে, যুবক দাঁড়িয়ে রাখছে। 17 সালে দাঁড়িয়ে ওয়াজ করছে, খারাই গেছে গো হুজুর। বউ মামলা, ডিভোর্স দিয়া মামলা দিছে 3টা। কা বউকে বিদেশ থেকে আসিলি 40-42 হলে তোর জোয়ান দেখা গেছে, দাঁড়িয়ে রাখছ, পাকনা পাকনা দাড়ি বাইরেছে, তোরে বুড়া বুড়া দেখা যায়, তোর সংসার করুম না। বললাম মিয়া দাড়ি পছন্দ করে না, বউ যদি একটা যায়, দাড়ি পছন্দ করে 2টা পাইবা, 2টা গেলে 4টা পাইবা। মগর দাড়ি চাষা একবার কবরে গেলে আইক্যাওয়ালা বাঁশ। ঠিক না বে ঠিক? রাজশাহীতে মরলে পরে কবর দিয়া পরে বাঁশ দিয়া চাটাই দেয় না? চাটাই দেয়, বাঁশ দেয় কি না? আলাম না ফাড়া, মাঝখান দিয়ে ফাড়া দেয়, ফাড়া বাঁশ। আগাম করে যাইবা, মাটি দিব যাতে আব্বা আম্মা সকিনা জরিনা কেউ শুনবে না। ঠিক না বে ঠিক? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলাই গেলাম ভুলে। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। জান্নাত আমার বাড়ি, জান্নাত আমার ঘর, উজান দেশে কেউ নাই আমার, এই দুনিয়াতে কেউ আমার আপন নাই, সবাই আমার পর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ঠিক না বে ঠিক? মাটি চাপা দেয়, আব্বা আম্মা 2-4 দিন কাঁদে, এরপরে পোলাও কর্মা মজা করে মুরগির রানটাই না খায়, পুতের খবর নাই। ঠিক না বে ঠিক? ছেলের বাবার খবর নাই, স্ত্রীর স্বামীর খবর নাই, স্বামীর স্ত্রীর খবর নাই। ঠিক না বে ঠিক? তাহলে তারই সাজবেন না রাখবেন? রাত্রে যারা ঘুমায়, ঘুমন্ত ব্যক্তির কোনো পাপ হয় না, কিন্তু যারা দাঁড়িয়ে চাষে ঘুমন্ত অবস্থাও তার পাপ হয়। এসে পরে ঘুমাইলেন, ফজর পড়ার নিয়ত করলেন, সারা রাত নামাজের সওয়াব। ফজর পড়লেন, এসে জোহর পড়ার নিয়ত করলেন, সারাদিন নামাজের সওয়াব। জোহর পড়লেন, আসরের নিয়ত করলেন, সব পুরা সময়টা নামাজের সওয়াব। আসর পড়লেন, মাগরিবের অপেক্ষায় থাকলেন, নামাজের সওয়াব। মাগরিব পড়লেন, এশার অপেক্ষায় থাকলেন, পুরা সময়টাই নামাজের সওয়াব। কিন্তু যারা দাঁড়িয়ে আছে, নামাজের সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা বললেন, নামাজের সওয়াব পাইতেছেন, সাথে সাথে দাড়ি চাষার গুনাহও লেখা হয়। কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াতের সওয়াব পাচ্ছেন, দাড়ি চাষার গুনাহ। রোজা রাখছেন, রোজার সওয়াব পাচ্ছেন, দাড়ি চাষার গুনাহ। যারা দাড়ি চাষে আল্লাহর সাথে গাদ্দারি, কি লেগা? আল্লাহ বোর গালটা কি সুন্দর ফকফকা, আমার গালের মধ্যে ছাগলের মতো কয়টা দিলা, আমি এটা মানি না। বউ হলো লেডিস, আর আমি দাড়ি চাইছি আর আম চাষা দিয়া হইলাম হাফ লেডিস। ঠিক না বেটে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাষা আল্লাহর সাথে গাদ্দারি। সেলুনিকে চাষা দেয়, একটা রাম চাষা দেয়, কি লেগে উল্টা চাষা, 3 দিনের জন্য দাড়ি না উঠে আর। ঠিক না বে ঠিক? আমরা তো দাড়ি পরে গেলে পকেটে রাখি, আর আপনি দাড়িগুলো সেলুনে দিয়েছেন, আল্লাহ তোমারটা তোমার দিয়ে গেলাম, যা খুশি করো, গরু ছাগল কুত্তা হাঁস মুরগি পাড়ায়। ঠিক না বে ঠিক? গাদ্দারি না আল্লাহর সাথে? গাদ্দারি করবেন না ছাড়বেন? করা হুজুর এখন দাড়ি রাখুন না, দাড়ি তুমি পাকুক, দাদারা না ওই আমি। আপনি যে কালকে বাঁচবেন নিশ্চয়তা আছে? আমি যেখানে এসছি কালকে ঢাকা যাবো নিশ্চয়তা আছে? আছে?
মারা গেলেন রাস্তাঘাটে, কাপড় খুলে দেখলো আপনি মুসলমান না অমুসলমান, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, বুঝবো কেমনে মুসলমান? কাপড় খুলে দেখবো চামড়া কাটা না কাটা। ঠিক না বেঠিক? ইজ্জত কমছে না বাড়ছে? কমেছে না বেড়েছে? আর দাঁড়িয়ে চাষবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়ার পরে আমার সাথে স্পেশাল মুসাফা করে যাবেন দাড়ি রাখনেওয়ালা নিয়ত করছেন যারা। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক। দুনিয়া 2-4 দিনের আজ আছেন, কাল নেই, কাল আছেন, পরশু নেই। ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসার কাজ করতেছিল, এই মাদ্রাসাগুলো মানুষ তৈরি করার কারখানা, আদর্শ মানুষ তৈরি করার কারখানা। এখান থেকে আসল মানুষ তৈরি হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল আউয়াল সাহেবের সাথে আমার মোলাকাত কোথায়? আগারগাঁও বৃদ্ধাশ্রমে। বলে আমি মানুষ তৈরির কারিগর, কিন্তু আমার ছেলেদেরকে মানুষ তৈরি করতে পারি নাই। বড় ছেলে কর্নেল, তার সামনে পুত্রবধূ ধাক্কা দিয়া ঘর থেকে বের করেছে। কর্নেল বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে। বড় লম্বা আর বলতে চাই না, অতএব দুনিয়ায় কোনো লাভ নাই। এই মানুষ মাদ্রাসাগুলো হলো রহমতের টাওয়ার। ঠিক না ঠিক? অতএব মাদ্রাসাগুলো থাক না চলে যাক? কোনটা? মাদ্রাসা বড় হোক না ছোট হোক? আরো বড় হোক। মাদ্রাসাকে 3টা জিনিস দিয়ে সাহায্য করবেন। 1 নম্বর ছেলে মেয়ে দিয়া, কি দিয়া? 2 নম্বর টাকা পয়সা দিয়া, 3 নম্বর বুদ্ধি পরামর্শ দিয়া। মাদ্রাসা 3000 করে টাকা চাইছে মাত্র। এই টাকা বিল্ডিং হবে, আপনি 1 ফুট জায়গা কিনবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। যত লোক এখানে ছাত্রীরা পড়ালেখা করবে, তার পেট থেকে সন্তান জন্ম হবে, সন্তান হাফেজ আলেম হবে। কিয়ামত পর্যন্ত যত বাচ্চা পড়ালেখা করবে, তার 1% অ্যাকাউন্ট জান্নাতের অ্যাকাউন্টে জমা হবে। কোথায় জমা হবে? জান্নাতের অ্যাকাউন্টে। আপনি একসাথে 3000 পারেন না, 3 কিস্তিতে দেন না, 3 মাসে বা 3 মাস পর পরে দেন না, সমস্যা কি? আসেন 2-1 জন ইনশাল্লাহ। আমার বয়ান বাকি পরে বলতেছি, গুরুত্বপূর্ণ কয়টা রয়ে গেছে বলে দিব। শিক্ষা এবং আমল কথা বলে আমার শেষ করব। 5 মিনিট কালেকশন করব। আছেন কেউ? 2000, 3000, 1000 এমন কেউ আছেন? আছেন? আল্লাহ তৌফিক দিক। যারা লিখিয়েছেন তা লিখিয়েছেন, নতুন যারা এসছেন কেউ আছেন? আছেন কেউ? দেন 500, 1000, 500, 1000, 500, 1000 নাম লেখাই দেন, পরে দিয়ে দিবেন আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো। এক ভাই নিয়ে আসছেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। যারা দাঁড়িয়ে আছেন ওখান থেকে দেন, কেউ পারলে দিয়ে যান, আল্লাহ তৌফিক দান করুক। বাকি সবাই যারা বসে আছেন দিয়েছেন, পকেটে হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পকেটে হাত দেন, সবাই পকেটে দেন। 2 রুমাল খোলেন, ধরেন, তাড়াতাড়ি ধরেন। যার তৌফিক 50, 100, 200 যা পারেন 500 দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তৌফিক দান করুক। আজকে যারা নিয়ে আসেন নাই, আগামীকাল মাহফিল হবে, আপনারা ভরপুর করে আগামী মাহফিলে আগামীকালকের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বসেন, আমি আমার কথাগুলো শেষ করে তারপরে বাকি কথাগুলো বলি, তারপর দোয়া করে দিচ্ছি। মাআজ মুআওয়াজ 2 ভাই দৌড়ে গেছে। আবু লাহাব উটের পিঠে, আবু জেহেল উটের পিঠে বসা। বড় ভাই উটের পায়ে কূপ দিছে, উট পড়ে গেছে। ছোট ভাই আবু জেহেলকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিছে। আবু লাহাবের ঘাড়ের মধ্যে ফোড়া উঠছে, ফোড়া পাকছে। বদর যুদ্ধের 1 সপ্তাহ পর ফোড়ার মধ্যে পোকা হয়েছে, পুরা দেহ পচে গেছে, দুর্গন্ধ। কোনো রেওয়ায়তে আসছে আবু লাহাবকে ঘরে রাখছে, কোনো রেওয়ায়তে আসছে আবু লাহাবকে জঙ্গলে পাঠায় দিছে, মারা গেছে। ওই প্রস্রাব পায়খানা করে, নিজের পায়খানা নিজের প্রস্রাব একত্রিত করে নিজে খায়। এত অপমান আল্লাহ তারা করছে। এরপরে মরে গেছে। মরে যাওয়ার পর দুর্গন্ধ, এলাকার লোক থাকতে পারে না। বদর আপনার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার শাম দেশের কিছু যুবক কালো কালো ওখানে কিছু চাকরি করত, ওদেরকে বলে তোমরা একে একটু গর্তের মধ্যে ফেলো, মাটি চাপা দাও, দুর্গন্ধে থাকা যায় না। ওরা এসে আবু লাহাবের হাত ধরে টান দিছে, চামড়া ছিলা যায়। গর্ত খুঁজছে, খুঁজা বাঁশ নিয়ে গুতাইতে গুতাইতে ওরে গর্তের মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে দিছে। এখান থেকে শিক্ষা হইল, যারা আবু লাহাব মার্কা হইবা, ইসলামের দুশ্মনী করবা, তোমার কপালও প্রস্রাব পায়খানা খাইয়া মরা ছাড়া কোনো উপায় নাই। জানাজাও হবে না, কবরও হবে না, পরে মাটি চাপা দিয়া বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া মাটি চাপা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক না বেঠে? শেষ হলো উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই মহিলা ছিল দুনিয়ার খারাপ,
তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, কাঠের বোঝা বহনকারিণী। এই মহিলা বিষাক্তযুক্ত কাঠ কাটতো আর রাসূলের চলাচলের রাস্তায় কাঁটাগুলোকে মাটির নিচে পুঁতে রাখতো ফাঁদ বাইটা। আল্লাহর বিচার, মৃত্যুর আগে তার টাকা পয়সা সব শেষ। ছেলে দুইটা ওই বদর মক্কা বিজয়ের পর উতবা আর মুআত্তাব মুসলমান হয়ে গেছে। এখন তার খোঁজখবর কেউ রাখে না। এই বেডি এখন জঙ্গলে যায়, কাঠ কাটে আর বেচে আর রুটি কিনে খায়। কাঠ কাটছে, বাঁধবে কি দিয়া? খেজুর গাছের ডালের বাকল উঠে দিয়ে রশি বাঁধছে। রশি লম্বা, এক মাথা দিয়ে কাঠ বাঁধছে, আরেক মাথা গলায় পেঁচাইছে। এখন পেঁচানোর পর রশির কাঠের মাথা ঢিল হয়ে গেছে। এক পাথরের উপর বসছে, আরেক পাথরের উপর রাইখা কাঠ বাঁধতেছে। এক রেওয়ায়েতে এসে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে। জিব্রাইল এসে পাশার নিচের পাথরটা গুতায় ফালাই দিছে, বেডি চিতয়ে পড়ে গেছে। আরেক রেওয়ায়েতে এসছে কাঠ টাইট করে বাঁধতে গিয়া মহিলা চিতয়ে পড়ে গেছে, ভার সামলাইতে পারে নাই, গড়াইতে নিচে যাইতেছে। কাঠের বোঝাটা পাহাড়ের পাথরের সাথে আটকে গেছে। মহিলার গলার রশিটা গলার মধ্যে পেঁচাইয়া ফ্যাঁস লাগাইয়া মহিলা শেষ পাহাড়ের উপরে। কাঠের ফাঁদ পাততো রাসূলের বিরুদ্ধে কাটার, আল্লাহ তাআলা কাঠের ফাঁদের রশির মাথার মধ্যে ওটারে ঝুলাই দিছে। ঠিক না বা ঠিক? উম্মুন মানে মা, জামিল মানে সুন্দরী। উম্মে জামিল মানে কি? সুন্দরীর মা। আর বাংলাদেশে যেটা আসিল এটার নাম হলো হাসিনা। হাসিনা মানিও সুন্দরী। হাসিনা মানিও কি? সুন্দরী। ওই সুন্দরী রাসূলের বিরুদ্ধে যাতায়াতের রাস্তার মধ্যে কাটার ফাঁদ পাতত। আর এই জামিলা হাসিনা সুন্দরী বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে মামলার ফাঁদ পাতত। আল্লামা মামুনুল হকের মামলার সংখ্যা 41, সাখাওয়াত রাজীর 46, জুনায়েদ আল হাবিব সাহেবের 29, আমার হলো 23, আরেকজনের 24। এবং মামলা দিতে আলেমদেরকে মামলার ফাঁদের মধ্যে ফেলছে। আল্লাহ বলে রাখ, তোর কপালে ওই ফাঁদ আছে। বর্তমানে ওই হাসিনা সুন্দরীর মামলার সংখ্যা 850। কয়টা? আরো হবে হচ্ছে। আমার বিশ্বাস ওই উম্মে জামিলাকে আল্লাহ কাঠের বোঝার ফাঁদের মধ্যে পালায়া রশিদে ঝুলায় সাইজ করছে। আর এই যা হাসিনা সুন্দরী আলেমদেরকে মামলার ফাঁদে দিয়া ফাঁদে ফেলে জেলখানায় ঢুকাইয়া দুকে মারছে। অনেকে শহীদ হয়ে গেছে, অনেকের বাবা মারা গেছে, আমার ছেলে মারা গেছে। ওই হাসিনা সুন্দরীকেও আল্লাহ মামলার ফাঁদের রশির মধ্যে ঝুলাইয়া বাংলাদেশকে জালেম কলঙ্ক মুক্ত করবে ইনশাআল্লাহ। শেষ কথা, জালেম গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ঠিক না বে ঠিক? ভারত এখন হামকি দুমকি মারে, বলে কিছু পেরেছি আর না পেরেছি বাংলাদেশকে খেয়ে সাবাড় করে দেব। আমরা বলে আসো, গালের মধ্যে পাথর ঢুকাইয়া গলার মধ্যে চিপাই দেব ইনশাল্লাহ। ভারতবর্ষে কি করছো? দিল্লির আগ্রা তাজমহল আমাদের তৈরি করা, দিল্লির জামে মসজিদ আমাদের তৈরি করা, কুতুব মিনার আমাদের তৈরি করা। তোমরা কি করছো? খালি আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছ। ঠিক না বেঠি? লাফালাফি করবা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বাংলাদেশি মুসলমানেরা পাকিস্তানিদের ভাই, পাকিস্তানি মুসলমানেরা আমরা বাংলাদেশিদের খালাতো ভাই। আর আফগান মুসলমান তালেবান মুজাহিদরা আমাদের মামাতো ভাই। ঠিক না ঠিক? তিন দিক থেকে যাত্রা শুরু হবে, এমন দৌড়ান দিব, পালাইতে পালাইতে বঙ্গোপসাগরে পড়বা। আমরা দিল্লি দখল করব, দিল্লির রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়াবো, বাবরি মসজিদ দখল কইরা রাম মন্দির ভাঙ্গা বাবরি মসজিদ বানাইয়া আল্লাহু আকবার আজান দিয়া এখানে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? শেষ কথা, জালেম গেছে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনো জালেম বাংলার ক্ষমতা আসুক আমরা চাই না। ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, মানুষ নিরাপদে থাকুক, মারামারি হারাহারি রক্ত আর না জুড়ুক। ঠিক না ঠিক? অতএব জালেম যদি আবার বাংলাদেশে উৎপাতার চেষ্টা করে, ভারত যদি বাংলাদেশের কোনো 1 ইঞ্চি জায়গা দখলের চেষ্টা করে, আর যদি আল্লাহর রাসূলের সেই ঘোষণা মতে গজওয়াতুল হিন্দের ডাক আসে, আমরা কারা কারা জানমাল কোরবান করে বাংলাকে জালেম মুক্ত করার জন্য, ভারতের দখল থেকে প্রতি ইঞ্চি মাটিকে হেফাজতের জন্য গজওয়াতুল হিন্দের শরীক হয়ে ইমাম আদির সৈনিক হতে রাজি আছে ইনশাআল্লাহ। বাজিসে মামা বদরিয়া মামা
শিরুচু করে মুসলমান দাওয়াত এসছে নয়া জামানার। ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান, মুখিতে কালিমা হাতে তলোয়ার, বুকে ইসলামে জোশ দুর্বার, হৃদয় লইয়া इश्क अल्लाह चल आगे चल बाजे निशान। डरते नहीं मुसलमानों दुनिया में किसी से, जब दौलत ईमान मिली हमको नबी से। हम जो जीते हैं तो जंगों की मुसीबत के लिए, और मरते हैं तेरे नाम की आसमत के लिए। मुस्लिम आमी संग्रामी आमी चिराना नबीर, अल्लाह के छड़ा काउके मानी ना। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब व बशिरिस साबिरीन। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি তার উপর আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত ভাই দাড়ি রাখার ওয়াদা করেছেন, দোয়ার পরে আমার সাথে দেখা করে যাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সহি বুঝ দান করুক। দাড়ি রাখার আমল করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করার তৌফিক দান করুন। সব কথা আছে কোনো